নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে করে দেখাবো মটর কিমা দিয়ে আলু দিয়ে দম। তা ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, এখানে নিয়েছি লঙ্কা, এখানে পেঁয়াজ নিয়েছি, এখানে টমেটো নিয়ে নিয়েছি, এখানে আদা এখানে রসুন নিয়ে নিয়েছি। তাহলে চলো কিমার দমটা দেখিয়ে দিই, আলু দিয়ে কিমার দম। তা এখানে দারচিনি আর এলাচ আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলটা আমি একটু হালকা আগে থেকে উষ্ণ গরম করে রেখে দিয়েছিলাম। তা এর মধ্যে দারচিনি আর এলাচ দিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। আলুটা ছোট ছোট করে কেটেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে একটু বড় বড় সাইজ কাটতে পারো, কিন্তু আমি মনে করলাম যে এরকম ছোটো ছোটো করে আলু কাটে ভাজা করে নিলে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেজন্য ছোট্ট ছোট্ট করে আলু আমি এখানে কেটে নিয়েছি। তা আমার রান্না কেমন লাগছে, এখানে অল্প নুন দিয়ে দিচ্ছি। আমার রান্না কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই জানাবে। তাহলে চলো, এখানে এবার আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি টমেটো, আর নিয়ে নেবো কাঁচা লঙ্কা, আদা রসুন, আর দিয়ে দেবো পেঁয়াজ। তা আদা রসুন দিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মিক্সিতে বেটে নেবো এবার। একটু জল দিয়ে এটা আমি পরে মশলাটাকে বা একটু পাতলা করে নেব। এখন দেখো আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। আলুটা আমার একটু ভাজা করতে হবে। তাই এখানে আমি মশলাটা বার করে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ। এবার আমি ভালো করে এটা গুলে নেব। যা হলুদ দিয়ে দিলাম এখানে, এরপরে কিন্তু কোনো আমি হলুদ অ্যাড করব না, কারণ মশলার সঙ্গে হলুদটা ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি। দেখো আমি কিন্তু চামচ পাইনি বলে খুন্তি দিয়ে একটুখানি হলুদটাকে ঘেটে নিচ্ছি। এখানে আলুটা প্রায় আমাদের ভাজা হয়ে এসছে। আলুটাকে আমরা নামিয়ে নেব। কিন্তু দেখবে যতক্ষণ না আলুটা যেন বেশি গোল্ডেন করতে যাবে না, বেশি পোড়া কড়া কড়া করে ভাজার প্রয়োজন নয়। আলুটাকে আমরা নামিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো এবার পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিচ্ছি। খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটাকে। দেখো আমার পেঁয়াজটা প্রায় গোল্ডেন ব্রাউন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু ভাজবো না। এখানে আমি কাসুরি মেথি নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে দিলাম, কারণ কাসুরি মেথির মধ্যে অল্প একটুখানি জল দিয়ে রাখলে কিন্তু কাসুরি মেথিটা যখন তেলের মধ্যে দেবে বা সবজিতে দেবে পুড়ে যাবে না, সেজন্য ফ্লেভারটা ভালোবাসে। দেখো এখানে আমার হয়ে গেছে। এবার পেঁয়াজটা হালকা ভাজা, তাই এখানে আমি মশলাটা অ্যাড করে দিচ্ছি। মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। আর একটু কাসুরি মেথি যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে তারপরে কিন্তু ঢাকা দিয়ে দেবো। আর চলো আমি এটাকে ঢাকা দিয়ে দিই। চলো এটা ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে দিচ্ছি। চলো এটা আমার হয়ে গেছে। এবার এখানে আমি মটনটা অ্যাড করে দিচ্ছি। মটনটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। এবার ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় 2-3 মিনিটের জন্য। দেখি 3 মিনিট প্রায় হয়ে গেছে। মটনটা কতটা সেদ্ধ হলো, অনেকটাই হয়ে এসছে।
যেহেতু এটা কিমা করে মটনটাকে কিমা করা আছে সেহেতু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে তোমার হচ্ছে দিয়ে দেবো আলুটা, অ্যাড করে দিলাম। এবার আমি একটুখানি ভালো করে আলুটা দিয়ে একটুখানি নেড়ে দেব। এরকম করে রান্না করে দেখবে বন্ধুরা, অসাধারণ লাগে খেতে। আর একটু ঢাকা দিয়ে দিই, চলো আঁচটা কমিয়ে দিই। আরও 3 মিনিট রাখার পরে দেখি আমাদের অবস্থাটা কত দূর হয়েছে রান্নাটার। দেখো আমার কিন্তু অনেকটাই হয়ে গেছে। এই জায়গাটা কারেন্টটা চলে গেছিলো বলে মনে হয় অন্ধকার একটু লাগছে। দেখো কারেন্টটা চলে গেছিলো আমাদের এখানে। দেখো আমার কিন্তু এটা প্রায় হয়ে এসছে। আমার এখানে কিন্তু 2বার করে কারেন্ট গেছে বন্ধুরা, জানো তো, প্রচুর কারেন্ট যায়। দেখতেই পাচ্ছ আমি ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে, দেখছো কালারটা? এটা কিন্তু পুরো টমেটোর কালার, কোনো কাশ্মীর মির্চ বা কিছুই কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, কারণ আমি আগে নুন দিইনি, আলু ভাজার সময় যেটুকু নুন ব্যবহার করেছিলাম। এখানে অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। আগে ভালো করে নুন দিয়ে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে, তোমাদের একটু টিপে দেখিয়ে দিলাম যে ঢাকা দিয়ে মটন করলে কিন্তু মটন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। সব ক্ষেত্রে কিন্তু প্রেসারে দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ এখন যেহেতু মটনটা হচ্ছে একদম ছোট্ট ছোট্ট করে কিমা করে কাটা আছে, সেজন্য কিন্তু এটা এমনি কড়াইতেই হয়ে যাচ্ছে। এবার দেখো আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করে দেব। একটু 2 মিনিট ঢাকা দিয়ে দিই। একটু আমি অল্প করে চিনি অ্যাড করেছি, দেখি। আমার মটনটা কিন্তু অনেকটাই প্রায় কষানো হয়ে গেছে, আমি কিন্তু আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমার কিন্তু মটনটা অনেকটাই হয়ে এসছে। অল্প একটু চিনি আমি এখানে অ্যাড করে দিলাম, আগে অল্প একটুখানি দিয়েছিলাম, আবার এখন একটুখানি অল্প দিলাম, বেশি না। ছোটো চামচের একদম হাফ চামচের মতন এখানে চিনি দেবে। আর এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা আমি দেখো সানরাইজের গরম মশলা আমি যেটা, সেটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যেটা প্লেন গরম মশলা সেটাই দিলাম। খুব ভালো করে আমার কষানোটা প্রায় যখন হয়ে আসবে তখন আমি এখানে জল অ্যাড করে দেব। তা আমি এখানে জল দিয়ে দিচ্ছি, তোমরা চেষ্টা করবে, এখানে আমি ঠান্ডা জল দিচ্ছি, তোমরা চেষ্টা করবে একটু জলটাকে উষ্ণ গরম করে নিয়ে সেটা অ্যাড করার। তা আমি জল দিয়ে দিয়েছি, আমি এটা আরও 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। চলো 2 মিনিট আমাদের হয়ে গেছে। এবার আমি খুলে দেখি কতটা হলো। হ্যাঁ অনেক পুরো হয়ে গেছে। মটন কিন্তু আমার পুরো কমপ্লিট। একটু টিপে দেখে নিচ্ছি কতটা হয়েছে। একদম হয়ে গেছে, মটনটা দেখতেই পাচ্ছ একদম গলে গেছে। চলো এটাকে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি আরেকটু ফুটতে দেবো, ফুটে গেলে আরেকটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। চলো আরেকটু ঢাকা দিয়ে দিই। দেখো নামিয়ে নিলাম। এবার কিন্তু আমাদের পুরোপুরি হয়ে গেছে। চলো আমি নামিয়ে নিই। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে নতুন আর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো আজকের আমি মটন কিমা দিয়ে হচ্ছে আলু দিয়ে তো দম, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই